অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বিরোধী দলের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট দেশকে এগিয়ে নেয়ার রোডম্যাপ। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। এছাড়া বাজেটকে প্রতারণার দলিল বলে আখ্যা দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে দিনের কর্মসূচির শেষ দিকে ওয়াকআউট করে বিরোধী দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয় সংসদে রোববার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলীয় নেতারা। এ সময় তারা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত বাজেটকে এগিয়ে যাওয়ার দলিল বলে মন্তব্য করেন। যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। 1300 প্রকল্প মনে হয়, রাইটলি অর রংলি সেই প্রকল্পগুলো আগের সরকারের গৃহীত প্রকল্পগুলো আমরা না গিলতে পারতেছি, না ফেলতে পারতেছি, সেরকম গলার কাঁটা হয়ে গেছে। কিছু কিছু প্রকল্পকে আমরা রান করছি, আর কিছু কিছু প্রকল্প জেনে শুনে আমাদের রান করতে হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী জানান, চলতি অর্থ বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। ফলে দেশের 2 কোটি মানুষ উপকৃত হবেন। এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন, ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন, আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। আলোচনায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রীও। জানান, 8 দিন হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্স স্থগিত করা হয়েছে, বাতিল নয়। দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. এদিকে এস আলম ও শিকদার জেমকন গ্রুপ সহ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সংসদের কাছে ব্যাখ্যা চান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এস আলম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? এবং বিদ্যমান আইন দিয়ে আপনি আসলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে পারবেন না। এর আগে 71 ও 24/19 মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অনেক কিছু আপোষ করে আমরা ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।